ওয়েলকাম টু পলি রান্নাঘর। আবারও এসে পড়েছি একটা রেসিপি নিয়ে, ইউনিক রেসিপি। আজকে দেখাবো চিকেন মশলা। চিকেন মশলার জন্য আমি এখানে 600 মাংস নিয়েছি। মাংসটা হলেই বেশি ভালো হয়, কিন্তু ওরা তো দেবে না। কিছু মাংস আছে, কয়েকটা একটু হাড়ের সাথে আছে। আমি ভালো করে চিকেনটা ধুয়ে রেখেছি। ধুয়ে ভালো করে ছাঁকতে হবে, যাতে জল এক ফোঁটা না থাকে। এর মধ্যে আমি একটু নুন আর হলুদ দিয়ে ম্যারিনেশন করে রেখে দেবো জাস্ট 15 মিনিট। 20 মিনিট হলেও কোনো ব্যাপার নয়, কিন্তু 15 মিনিট আপনাকে রাখতেই হবে। মেখে নিচ্ছি। তেল আমার গরম হয়ে গেছে, মাংসটা ম্যারিনেশন করে হয়েছে 15 মিনিট। এবার আমি মাংসগুলো একটু শুকিয়ে দিলেই দিয়ে দেবো। খুব বেশি ভাজবো না, একটু ভাজবো মিডিয়াম। মাখা পর যে জলটা বেরিয়েছে সেটাও আমি ফেলে দেবো। আমি একটু ভেজে নেবো মাংসটা। ভাজতে ভাজতে যখন জল বেরোবে, এই জলটাই আমার প্রয়োজন লাগবে। হয়ে গেছে, খুব বেশি ভাজবো না, এরকমই ভেজেছি। এই যে এই দেখুন, তেলটার মধ্যে যখন জল আছে, এইটাতেই স্বাদটা বাড়াবে। তেজপাতা করে নেবো, দারচিনি করে নেবো, ছোটোবেলা নুনগুলো ফাটিয়ে দিলাম, দুটো ছোটোবেলা দিলাম, আর জয়ত্রী দিলাম, দিয়ে ফোড়ন দিলাম। খুব বলার প্রয়োজন আছে, সেটা আমি বলিনি। সেটা হচ্ছে, এই চিকেন মশলা করতে গেলে আপনারা লাল তেলও ব্যবহার করতে পারেন, সাদা তেলও ব্যবহার করতে পারেন। এবার আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো। একটা পেঁয়াজ দিতে হবে এবং পেঁয়াজটা খুব ফাইনভাবে দিতে হবে। চিকেনটা যে ভাজতে যে জুসটা বেরিয়েছিল, সেটা দেখুন পেঁয়াজ ভাজতে ভাজতে পেঁয়াজের সঙ্গে মিশে গেছে, আর পেঁয়াজটা আমার ভাজা হয়ে যাচ্ছে, আর মিনিট 5 ভাজবে। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একটু পেঁয়াজ বাটা দেবো। স্বাদ অনুযায়ী আমি নুন দেবো। আমার ভালো করে নাম বাটা পেঁয়াজ আর ভাজা পেঁয়াজ একসাথে একটু ভালো করে দিয়ে দেবো। অনেকটাই রসুন দেবো। চিকেন মশলা তো একটু মশলাটা বেশি লাগবে। আর চিকেনে সবসময় আদার থেকেও অন্য মশলার তুলনায় একটু রসুনটা বেশি করে দিলে তার টেস্টটা অন্যরকম। আমি আবার একটু নেড়ে নেবো। এবার আমি এই কাঁচা লঙ্কা যে আদা বাটাটা আছে, এটাও আমি দিয়ে দেবো। এবার আমি একটু জিরে গুঁড়ো দেবো, একটু ধনে গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো দেবো। অনেক কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, কোনো লঙ্কা গুঁড়ো দেবো না। একটু কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো। এরকম করে কষিয়ে নেব। এখন যে একটু চিনি দেবো।
এর মধ্যে চিনিটা দেবো, আরও কালারটা আসবে। একটুখানি টক দই দেবো, বেশি দেবো। গন্ধরাজ লেবু রস দেবো। চিকেনে যদি একটু লেবু রস দেওয়া হয়, তা চিকেনের যে একটা গন্ধ থাকে সেটা কেটে যায়। চিনি আর লেবুর রস দিতে কেমন কালারটা কত ফাইন হয়ে যেতে। এবার আমি চিকেনগুলো দিয়ে কষে নিই। দেখুন আমি মশলা বাটি যে আছে সেই জলটা দিয়ে একটু দিয়ে দেবো, দিয়ে আবারও কষবো ভালো। বন্ধুরা চিকেন কষতে কষতে দেখুন কী পরিমাণে তেল পেয়েছে, কি দেখতে হয়েছে দেখুন ডাবলি। এবার আমি জল দিয়ে একটুখানি সেদ্ধ করবো, অল্প করে জল দেবো, একটু ঝোল রাখা যাবে না, একটু গ্রেভি গ্রেভি থাকবে সেরকম অল্প গরম জল দিয়ে। দেখুন কালারটা শুধু। এবার এর ওপর থেকে আমি একটু ধনে পাতা ছড়িয়ে দেবো। অসাধারণ একেবারে। একটু করে খুঁটি দিয়ে ভেতর দিকে ঢুকিয়ে দেবো, সিদ্ধ হয়ে যাবে। ধনে পাতাটা দেওয়ার পর অসাধারণ 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 পাবে। ধনে পাতাটা দেওয়ার পরে আমার মেয়ে করছে কি খাবে বলে গরম মশলা ছড়িয়ে দেবো উপর দিয়ে। সত্যি দুর্ধর্ষ একটা সেন্ট উঠেছে। বন্ধুরা আমার যদি চিকেন মশলা আমাদের ভালো লেগে থাকে তো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, আর ট্রাই করে এবার খেয়ে দেখবেন। আর আমার জন্য একটা সাবস্ক্রাইব শেয়ার কমেন্ট অবশ্য করবেন। আর পাশে থাকার জন্য থ্যাংক ইউ সো মাচ। আর এইভাবে আমার পাশে থাকবেন, এটাই হচ্ছে আসল কথা।